সকালবেলায় দেখো আমার এখানে বিছানা টিছানা গুছিয়ে ঘর ফর সব ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন নিয়ে নিয়েছি লাল চা। তো চলো সেটা খেয়ে এখন যাব জিমে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে অ্যান্ড আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই স্বাগত। তো জিমে এসে ভিডিওটা স্টার্ট করছি, মানে অলরেডি ঘরে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে বিছানা টিছানা তুলে সমস্ত কাজবাজ করেই এখন এসেছি জিমে। তো আজকে সারাদিন যা যা করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ইন্ট্রোটা দিতে একটু দেরি হয়ে গেল, কারণ এতক্ষণ আমি একটু কাজ মানে ওয়ার্কআউট করছিলাম আর কি, ওই জন্য আমার একটু দেরি হয়ে গেল ইন্ট্রোটা দিতে। তো চলো আমি এখন এক্সারসাইজ করি, আবার বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কি করব না করব। আর তারপরে সারাদিন যা যা করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আজকে ভেবেছি হাতে একটু মেহেন্দি পরবো, মানে ভেবেছি, এখনও অবধি মানে শিওর নই। তো যদি পরি তোমাদের সাথে শেয়ার করবো, হয়তো পুরো হাতে পরবো না, হয়তো একটু পরবো। তো যতটাই যা পড়ি না কেন সবটাই চেষ্টা করব তোমাদের সঙ্গে শেয়ার করার। তো চলো তোমরা দেখতে থাকো, তারপরে আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। চলো। তো গাইস এখন আমি যাব হচ্ছে বাড়ি। আমি এই জ্যাকেটটা পরে নিয়েছি, বাইরে অতটাও ঠান্ডা নেই জানি, কিন্তু যেহেতু জ্যাকেটটা আমি পরে এসেছি সুতরাং পরেই যেতে হবে, কিছু করার নেই। ব্যাগে রাখা যাবে না, ব্যাগে জলের বোতল রয়েছে, জল পড়ে যাবে সব, মানে জল পড়ে গেলে ভিজে যাবে জ্যাকেটটা, ওই জন্য এটা পরেই হচ্ছে যাব আমি। তো এইবার হচ্ছে বেরোবো। তো 9:30 বেজে গিয়েছে, তো চলো যাই, বাড়ি গিয়ে অনেক কাজবাজ আছে। আর বলেছিলাম যে আজকে একটু মেহেন্দি পড়তে পারি, তো স্নান টান করে পুজো টুজো করেই পরবো পড়লে, আর আগে পরে তো লাভ নেই, সমস্ত কাজবাজ কমপ্লিট করেই পড়তে হবে। তো চলো তোমরা দেখতে থাকো, যাই বাড়িকে তারপর আবার দেখাচ্ছি কী করবো না করবো। তো চলো তোমরা বাড়ি এসে তার ক্যামেরার সামনে আসতে পারিনি, তো একেবারে স্নান টান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। তো চলো এরপরে আবার দেখাচ্ছি তোমাদেরকে, ক্যামেরার সামনে আসছি। হাই গাইস, আবার চলে আসলাম ক্যামেরার সামনে। তো আমার স্নান করে পুজো টুজো দেওয়া কমপ্লিট, তোমাদেরকে দেখালাম, কিন্তু ক্যামেরার সামনে আর আসা হয়নি, আর এখনও ব্রেকফাস্ট আমি করিনি। তোমাদেরকে বলেছিলাম যে মেহেন্দি পরবো, তাই দেখো মেহেন্দিটা নিয়ে এসেছি। তো চলো পরি, কী ডিজাইন পরছি না পরছি সেটা তোমাদেরকে একটু পরে দেখাবো। আগে পরে নিই, তারপরে বাঁ হাতেই একটা হাতেই পরবো, ডান হাতে ভাবছি পরবো না, পড়তে গেলে অনেক সময় লাগে, ওই জন্য বলছি শুধুমাত্র বাঁ হাতে একটু সুন্দর করে পরে তোমাদেরকে দেখাচ্ছি। আর মেহেন্দি পড়তে পড়তে এক ফাঁকে খেয়ে নেবো, একটা ডিম সেদ্ধ ছোলা খাবো, তো এক ফাঁকে খেয়ে নেবো, কারণ এখন আর ভালো লাগছে না খেতে, কারণ এখন ওটা আমি তাড়াতাড়ি করে পরবো, কারণ শুকাতে অনেকটা সময় লাগবে, রোদ্দুর আসলেই হচ্ছে আমি শুকিয়ে নেব। তো চলো আমি এখন পড়ি, তারপরে আবার আসি। দেখো এখানে কয়েকটা ছোলা, বাদাম, একটা আমন্ড রয়েছে, আর একটু ডিম সেদ্ধ নিয়ে নিয়েছি, তো ওইটাই খেয়ে নিয়েছিলাম। আর তারপরে দেখো মেহেন্দিও আমার পড়া হয়ে গেছে, তো মেহেন্দিটা তোমাদেরকে দেখাই। তো এই দেখো মেহেন্দিটা আমার হচ্ছে শুকিয়ে গেছে অনেকটা। তো এবার আরেকটুখানি শুকিয়ে গেলে পরে আমি কিন্তু ধুয়ে নেব। কালারটা মোটামুটি ভালোই এসেছিলো। তো এটা আমি একটু পরে হচ্ছে ধোবো, তো তোমাদের সাথে আগে আমি শেয়ার করে দিলাম। তো দেখো কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তো গাইস আমি এখন বাজে হলো 12:30 সময় হচ্ছে খাচ্ছি ছোলা আর ডিম সেদ্ধ, কারণ খেতে আমার অনেকটা লেট হয়ে গেছে। মেহেন্দি পড়ছিলাম, মেহেন্দিটা আগে পরে নিলাম, কারণ রোদ্দুরে শুকিয়ে নেবো তাড়াতাড়ি করে, ওই জন্য খাবারটা আর খাওয়া হয়নি। তো চলো এখন আমি খেয়ে নিই, তারপরে মেহেন্দিটা কালার কেমন আসে সেটা আমি কালকে তোমাদেরকে দেখাবো আবার। তো চলো আমি এখন খেয়ে নিই। আমার তারপর আবার নেল পলিশও পরতে হবে হাতে, তো সেটা আমি একটু পরে পরবো, মানে এখন না বিকেলের দিকে পরবো, ওটা আমি সন্ধ্যে টন্ধে দিয়ে তারপরে। তো চলো আমি এখন চপাচপ করে খেয়ে নিই, তারপরে আবার আসছি পরে। আজকে দুপুরের লাঞ্চে কী ছিল সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো এখানে হচ্ছে খয়রা মাছের ঝাল হয়েছিল বেগুন দিয়ে, খুবই সুন্দর লাগছিল খেতে, মানে সুন্দর হয়েছিল খেতে। আর এখানে ছিল হচ্ছে ডাল, এটা টমেটোর দিয়ে ডাল বানিয়েছিল। আর একটা এখানে দেখাচ্ছি তোমাদেরকে কি রয়েছে, এখানে ছিল হচ্ছে শাক ভাজা, ওটা মনে হয় পালং শাক ছিল আলু দিয়ে ভাজা, আর দুটো মাছ ভাজা ছিল। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে সন্ধ্যেবেলা দেখো একটুখানি কফি খেয়ে নিয়েছিলাম, আর তারপরে ক্যামেরার সামনে তো সেভাবে আসা হয়নি। তো আজকে বানাবো হচ্ছে চিলি চিকেন, তো সেটাই তোমাদেরকে একটু শেয়ার করছি, রেসিপি নয়, জাস্ট আমি এমনি শেয়ার করছি তোমাদের সাথে। রেসিপি ভিডিও যদি দেখতে চাও তাহলে কিন্তু আমার শর্ট ভিডিওতে দেখবে, ওখানে কিন্তু দেওয়া রয়েছে। তো দেখলে ওই চিলি চিকেন বানানোর জন্য মাংসর যেগুলো ছিল সেগুলোকে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে আমাদের। ভেজে নেওয়ার পরে তারপরে এই ক্যাপসিকাম পেঁয়াজগুলো ভালো করে ভেজে মা আদা রসুন বেটে দিল, সেইগুলোই কিন্তু এর মধ্যে দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। এরপরে যে সসগুলো গুলে রেখেছিলাম সেই সসগুলো এর উপর দিয়ে, মানে এর মধ্যে দিয়ে তারপরে একটু জল দিয়ে ফুটিয়ে নেব। তো যাই হোক, সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর রাতে ডিনারে তো ছিল এইগুলোই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। তো তোমরা কে কী রাতে ডিনার করলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আমি তো এইটা ডিনার করলাম, তোমরা কী করলে অবশ্যই জানিও।
তো গাইস কালকের ভিডিওটা তো আর কন্টিনিউ করা হয়নি, তো রাতের বেলা ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম, তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আমার শরীরটা অতটা ভালো লাগছিল না বলে আমি কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম, তো কালকের ভিডিওটা কিন্তু কন্টিনিউ করতে পারিনি। তো ওই জন্য ভিডিওটা আমি এখানে এড করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী নেক্সট ভিডিওগুলো দেখার জন্য। নতুন আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো সবাইকে সে মতন টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো চলো।